আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরা ভালো আছি। ব্লগটা শুরু করলাম পুরা রাত থেকে, মানে বিকাল সন্ধ্যা থেকে। এই যে দেখো তোমাদের ভাইয়া খাবার নিয়ে আসলো, শিক কাবাব, রুটি, মানে পরোটা নিয়ে আসছে, ডিম, তারপর জালি কাবাব। আর এই যে দেখো সাথে আমাদের ক্ষেতের বোনা দ্বারা নিয়ে আসলো, আয়না বলতেছে মাংস দিয়ে রান্না করতে। তোমরা কে কে আপুর এগুলা খাও? আমি আবার ভাবলাম কি আগাগুলা আছে না, ওগুলা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব, আর গুঁড়াগুলা দিয়ে মাংস দিয়ে রান্না করব। তাহলে আপুর আবার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আছে কীভাবে কী রান্না করি। আশা করি আজকে পুরা ব্লগটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। এই যে দাঁড়াগুলা দেখো, এই যেগুলো রাখা 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 হলো, মাংস দিয়ে রান্না করবো পুরা। আর এই যে আগার থেকে নিয়ে নিছি। আর এই যে সাথে আজকে আলু দিয়ে ডিম ভুনা করব, মানে ডিমের তরকারি রান্না করব। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, আপা ছিলে দিতেছে। আমি এই পাশে মনে করো ডিমগুলো ভেজে নিব এখন। একটু হলুদ দিয়ে একটু নাড়াদা নিলাম, সাদা কেমন ফ্যাকাশে ভালো দেখা যায় না, এই কারণে মনে করে যে ডিমটা ভাজা হয়ে গেছে। জাস্ট শুধু কালারের জন্য একটু ভেজে নিলাম তেলে। ডিম ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যে পুরো মরিচ দিয়ে দিব, হলুদ পেঁয়াজ মরিচ দিয়ে দিব এখন। একটু আদা দেওয়া হলো সাথে, কারণ ডিমের তরকারিটা করে জন্য একটু আদা দেওয়া হলো। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে পুরা। এরকম করে পুরা আমি যেভাবে আজকে রান্না করলাম ডিমের তরকারিটা, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, পুরো ভালোই লাগে। আলু গুঁড়া দিয়ে দিই। এই যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো আজকে, এভাবে আজকে রান্না করব। প্রতিদিন তা পুরো ডিম সিদ্ধ করে, এই যে দেখো কাঁঠাল বিচি দিয়ে, যে দাঁড়া দিয়ে রান্না করবো চাপা শুটকি দিয়ে। কাঁঠাল বিচিগুলো আমার আপা ডইলে নিতেছে। আর এই পাশে যে মনে করো আমি তরকারিগুলো বসাই দিছি, ডিমের তরকারি। আর ওই পাশে কালকে যে তরকারি ছিল ওগুলো ডাল দেওয়া হইতেছে। তাহলে আমি খাই আর আপাকে দিয়ে দিই, যেটা করি করবো তো পুরা। এক হাতে মোবাইলটা পুরা, আর এক হাতে লাড়া দিতে গেলে নড়তেছে। যে ডিমগুলা দিয়ে দিই এখন, ডিমগুলা দিয়ে ঝোল দিয়ে দিব। আলুগুলা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এই যে এই পাশে কাঁঠাল বিচিগুলা ডইলে সুন্দর করে ডলে, এই যে আপা কেটে নিতেছে চিকন চিকন করে দাঁড়ার মতো। আর এই পাশে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। একটু জিরা দিয়ে দিই, জিরার পাখি। আর এই যে দেখো দাঁড়ার তরকারিটা আমি কীভাবে বসায় পুরা, আমার এই রান্নাটা তোমরা ফলো করবা, এত অসাধারণ হয় পুরা। এই যে দেখো কাঁঠাল বিচি দাঁড়া, তারপর একসাথে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে, ওই যে গুঁড়া মাছ যেভাবে রান্না করো না পুরো ওইভাবে রান্না করবা। সব কিছু একসাথে চটকায়ে অল্প করে পানি দিয়ে দিবা সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি একে একে সব কিছু দিয়ে দিতেছি।
ভালো করে মাখায় নিবা। যে গুঁড়া মাছ যেভাবে একসাথে সব মশলা দিয়ে ভালো করে মাখায় নেও না, ওইভাবে নিবা। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবা, যাতে পানিতে সিদ্ধ হয়ে যায়। আর লাস্টে দিয়ে দিবা চাপা শুটকি। এই যে তেল দেওয়া হইতেছে কিন্তু। ভালো করে মাখায় নিলাম পুরা। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। আপনাকে বললাম আর একটু পানি দাও, লাগবে আর একটু পানি। লাস্টে যে চাপা দিয়ে দিলাম, পুরা হয়ে গেছে তরকারি। চাপাটা উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু বলক আসলে নামিয়ে ফেলবো। তাহলে আপুরা আবার চাপা শুটকি তরকারিটা কেমন হয়েছে কমেন্টস করে বলো। ভালো লেগে তাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো আমাদের রান্না, ডিমের তরকারি, আজ কাঁঠাল বিচি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।